দান বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করবেন না। আপনি যদি সনাতন ধর্মী মানুষ হয়ে থাকেন তবে ভিডিওটি দেখা মাত্র একটি লাইক করে যাবেন। একদিন যখন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কালিয়নাগের ভয়ঙ্করভাবে যুদ্ধ হয়েছিল, কালিয়নাগ খুব বাজেভাবে হেরে গিয়ে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা ভিক্ষা চায়। তখন তাকে শ্রীকৃষ্ণ ক্ষমা করে দেয় এবং বলেন বৃন্দাবন থেকে যেন বহু দূরে সে চলে যায়, আর সাথে এটাও বলে দেয় যে যেতে যেতে যদি সে কখনো পিছনে ফিরে তাকায় সে সেই স্থানে পাথরের মূর্তি হয়ে যাবে। আর কালিয়নাগ যখন বৃন্দাবন থেকে জাহির গ্রামে পৌঁছান তখন শ্রীকৃষ্ণের দেওয়া সেই শর্ত না মেনে পিছনে ফিরে তাকাতেই সেই মুহূর্তে সে পাথরে রূপান্তরিত হয়ে যায়। তাই আজও কালিয়নাগের এই মন্দির রয়েছে বধুয়া থেকে প্রায় 20 কিলোমিটার দূরে জাহির গ্রামে। এদিকে যখন ইংরেজরা ভারতবর্ষে আসেন তখন সেই কালিয়নাগের মূর্তিটিকে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য প্রচুর পরিমাণে চেষ্টা করেন। অনেক চেষ্টা করেও ইংরেজরা শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়ে যায়। তখন ইংরেজ সৈন্যরা রেগে গিয়ে সেই মূর্তিটিকে নষ্ট করার জন্য বন্দুক দিয়ে গুলি বর্ষণ করেন, আর সেই মূর্তিটিকে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত করে চলে যান। আর এই গুলির চিহ্ন নাকি আজও সেই মূর্তির গায়ে এখনো দেখা যায়। আর ভিডিওটি যদি সামান্যতম ভালো লেগে থাকে তবে প্রচুর পরিমাণে শেয়ার করে সকল ভক্তের মাঝে পৌঁছে দেন এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ।